তো গাইস আজকে আমি রেগে গিয়ে আমার হুবু শ্বশুরের সঙ্গে ঝগড়া করে চলে গিয়েছিলাম লোকের বাগানে আম চুরি করতে। না না এরকম বললে তোমরা বুঝবে না, চলো তোমাদেরকে প্যান্টটা খুলে মানে বিষয়টা খুলে বলি। হ্যাঁ তো গাইজ আমাদের পুরুলিয়া জেলাতে এত গরম পড়েছে যে আর কিছু বলার নেই। হ্যাঁ তাই আর কি আমি বসে বসে প্রতিদিনের মতো ওই একটু কুলারের হাওয়া খাচ্ছিলাম। হ্যাঁ এরকম কুলারের মজা নিতে গেলে আমার মতো বড় লোক হতে হবে। হ্যাঁ তারপর আমি এরকমই বসে বসে শান্তিতে হাওয়া খাচ্ছিলাম আর তখনই আমার ফোনে একটা কল এলো। আরে হুবু শ্বশুর মশাই। হ্যালো, হ্যাঁ প্রণাম শ্বশুর মশাই। আবার প্রণাম রাখ, তোর প্রণাম তোর কাছে। গরিব ভিখারি, কান খুলে শুনে রাখ, আমার মেন নাম্বার আর কোনোদিন কল করবি না। কেন, কি হলো? খেপাচোদা গরিব আবার বলে কেন? তুই আমার মেয়েকে বিয়ে করে কি খাওয়াবি? হ্যাঁ কেন, চাল খাওয়াবো, আটা খাওয়াবো, গম খাওয়াবো। আমার মেয়ে ছাগল নাকি যে তোর করে ওই চাল আটা খাবে? এই আমের সিজনে আমার মেয়েকে একটা আম পাকা কিনে খাওয়াবার তোর ক্ষমতা নেই আর বলে বিয়ে করবো। চল রাখ ফোন। আমাকে এত বড় অপমান! আমি গা ব্যথা মাথা ব্যথা সবই সহ্য করতে পারি কিন্তু এই অপমান সহ্য করতে পারি না। হ্যাঁ আম কিনে খাওয়াতে পারবো না তো কি হয়েছে, আম চুরি করে খাওয়াবো। হ্যাঁ তাই আর কি একটা ছাগল ছানা বাছুর ছানাকে সঙ্গে করে এত রোদের মধ্যে মাথাতে ছাতা নিয়ে বেরিয়ে গেলাম ওই লোকের বাগানে আম চুরি করতে। হ্যাঁ হ্যাঁ চলো চলো আর বেশি দেরি না করে গাছের মধ্যে উঠে পড়ি। আর গাইজ আমাদের তো আম পাড়া হয়ে গেছে আর আমরা এখন বানাবো এই আমগুলো দিয়ে ঝাল ঝাল আম মাখা। তো আমরা এখন স্পেশাল আম মাখা খাই আর তোমরা এরকমই ফালতু ব্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।